রাস্তার পাশে ধাবাগুলো থেকে আমরা রুমালি রুটি আর এগ তড়কা খেয়ে থাকি, যেটা আমাদের কম বেশি সকলেরই ভীষণ প্রিয়। চলুন সেটা 10 মিনিটে বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই শেয়ার করছি আজ। 2:1 অনুপাতে তড়কার ডাল আর ছোলার ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিতে হবে। এবার একটা কড়াইতে দিয়ে দিতে হবে ডিমটা যে যতগুলো পছন্দ করেন সেই হিসাবে ঝুড়ি ঝুড়ি করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই কড়াইতে দিয়ে দিতে হবে রসুন কুচি আর আদা কুচি, তারপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কা চিড়ে কিংবা কুচি করে যে কোনোভাবেই ব্যবহার করতে পারেন। দিয়ে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। গ্যাসের একদিকে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেবেন আর আরেক দিকে এইটা বানিয়ে নেবেন, তাহলে 10 মিনিটেই হয়ে যাবে কিন্তু এই ধাবা স্টাইল তড়কা। অল্প একটু লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দিতে হবে ধনে আর জিরে, শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা ছিল সেটা, আর দিয়ে দিতে হবে 1 মুঠো রোস্টেড কসৌরি মেথি। সব কিছু দিয়ে তারপর দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো কুচিটা আগে দিলে জল বেরিয়ে তাড়াতাড়ি নরম হয়ে স্ম্যাশড হয়ে যেত। আমি একটু গোটা গোটা রাখতে চাই, তাই শেষে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো কালার আসার জন্য। এবার দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। দেখেছেন টমেটোটা কিন্তু একেবারে গলে যায়নি, এই কারণেই আমি টমেটোটা শেষে দিয়েছি। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। অন্যদিকে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এবার দিয়ে দিতে হবে ওই কড়াইতে, দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, কারণ ভিডিওর শেষেই রয়েছে ধাবা স্টাইল তড়কার আসল ট্রিক্স। সব কিছু মিশিয়ে নিতে হবে একটু গরম জল, তারপর ওই যে ঝুড়ি ঝুড়ি করা ডিমগুলোও দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে একসাথে সব কিছু মিশিয়ে নিতে হবে। আবারও বলছি, শেষেই রয়েছে কিন্তু আসল ট্রিক্স। এবার দিয়ে দিতে হবে আরও একটু রোস্টেড কসৌরি মেথি। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 4 একদম লো ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে। তারপর একটা ফ্রাইং প্যানে, আমার তড়কা প্যানটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই অগত্যা একটা ফ্রাইং প্যানকেই বসিয়ে দিতে হলো গ্যাসে। অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা, দিয়ে লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন দিয়ে দিতে হবে একটু রসুন কুচি। দেখবেন রেস্টুরেন্টের এই তড়কাগুলোর উপরে কিংবা ধাবা স্টাইল তড়কাগুলোর উপরে একটা তেলের একটা আস্তরণ পড়ে আছে, এটা সেটাই। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে তার উপর দিয়ে দিতে হবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটাকেই ওই তড়কার উপর দিয়ে দিতে হবে। এটা খাওয়ার আগে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে ধাবা স্টাইল এগ তড়কা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।